ডোন্ট মাইন্ড, 3 পিস পরা, বাসায় পার্সোনাল রুমে নামাজ পড়তেছে, সে যদি এইভাবে নাভির নিচে হাত বাঁধে তাহলে পেট বরাবর এই কাপড়টা চাপ পড়ার কারণে ওনার বুকটা আরো ভেসে উঠবে। যে দৃশ্যটা একটা দৃষ্টিকটু, অসুন্দর। ডোন্ট মাইন্ড প্লিজ, আমাদের মাসআলাটা বোঝানোর জন্য বলতেছি, আমাদের সবার মা বোন আছে। তাহলে এই দৃশ্যটা, এখানে হাত বেঁধে দাঁড়ানোর কারণে ওনাদের স্তন বা বুক এটা আরো ভেসে উঠতেছে, এই দৃশ্যটা। আর আরেকজন মা বা আরেকটা বোন, সে নাভির নিচে হাত না বেঁধে বুকের উপরে না, বুক বরাবর হাত বাঁধছে, তখন তার স্তন বা বুক আরো ঢাকনা পড়ছে, ভেসে ওঠা তো দূরের কথা, আরো ঢাকনা পড়ছে। এই দুইটা দৃশ্য, একজন মেয়ে একটা বোন দাঁড়াইছে নাভির নিচে এইভাবে হাত বেঁধে, যার ফলে তার বুকটা ভেসে উঠছে, আরেকটা বোন পাশাপাশি দাঁড়াইছে, সে বুক বরাবর হাত বাঁধছে, যার ফলে বুকটা আরো ঢাকনা পড়ছে, লজ্জাস্থান ঢাকনা পড়ছে। এই দুইটা পজিশনের মধ্যে কোনটার মধ্যে আপনারা বিনয় আদব বেশি বুঝেন? যেটার মধ্যে বুক ভেসে আছে ওইটা, যেটার মধ্যে বুক ঢাকনা পড়ছে ওইটাই তো। তাহলে কোরআন অনুযায়ী আল্লাহ তো বলে নাই যে নাভির নিচে হাত বাঁধো, বুকের উপরে হাত বাঁধো, কোনটা বলেন? আল্লাহ বলছে বিনয়ের সাথে দাঁড়াও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। এমনি তো মহিলাদের নামাজের কিছু পার্থক্য, ভিন্নতা রয়েছে। আমরা সেজদা দিলে, সিনা সেজদা দিলে, খেয়াল করেন, এইদিকে যান, আপনারা ওয়াজ করলে তো আমি আর ওয়াজ করতাম পারতাছি না। কি যে ওয়াজ, সব ওয়াজ আজকে এখান থেকে বাইরে হচ্ছে। শোনেন, আমরা সেজদা দিলে সুন্নত তরিকা হলো সিনা আর জমিন এর মাঝখানে একটু গ্যাপ থাকতে হবে, যেন ছোট্ট একটা বকরির বাচ্চা আপ ডাউন করতে পারে। এটা সুন্নত তরিকা সেজদার। হাত সেজদা দেওয়ার পরে হাত দুইটা এভাবে একটু উপরের দিকে রাখবেন, কুকুরের মতো এভাবে ইয়ে করবেন না, মানে কোন মাটিতে বিছাই দিবেন না, একটু হাত এভাবে উঁচু করে রাখতে হবে। এটা হলো পুরুষের জন্য মাসালা। কিন্তু মহিলাদের মাসালা বলছে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম বলে গেছেন যে আন্নাহু সুইলা আনিস সালাতিল মারআত ক্বালা তাজতামিউ ওয়া তাহতাফিজু, সহিহ হাদিস। এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা আর মুজামুল কাবির লিত-তাবারনি অনেক কিতাবে হাদিসটা সহিহ হাদিস, অনেক সনদে আছে হাদিসটা। মহিলাদের নামাজ সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছে আল্লাহ রাসূল এবং সাহাবীদেরকে, তিনি আল্লাহ রাসূল এবং সাহাবারা বলেছেন তাদের নামাজ হবে জড়সড় হয়ে এবং একটা অঙ্গ আরেকটা অঙ্গের সাথে লাগিয়ে। তার মানে আমরা যেভাবে সেজদা দেই এইভাবে মহিলাদের সেজদা না, তারা জড়সড় হয়ে সেজদা দিবে। এই হাতগুলি বিছায়ে দিবে শরীরের সাথে, হাত এবং বুক এবং এই উরু এবং মাটি সবটাই একবারে জড়সড় হয়ে যাবে, জড়সড় হয়ে যাবে। তার দুইটার মধ্যে পার্থক্য কি, বেশকমটা কি? বেশকমটা হইলো পুরুষ যেভাবে সেজদা দেয় এইভাবে যদি একটা মেয়ে, একটা বোন সেজদা দেয়, আপনার স্ত্রী যদি সেজদা দেয়, আপনি দেখবেন ওনার লজ্জাস্থানটা, স্তনটা ঝুলে থাকবে, দৃশ্যটা খুবই অসুন্দর দেখা যাবে। এটার তুলনায় একটা মেয়ে, একটা বোন যদি সেজদা দেয়, আপনার ওয়াইফ সেজদা দিল, জড়সড় হয়ে দিল, দুইটা হাত, বুক এবং উরু, মাটি সবটাই জড়সড় হয়ে দিল, তখন তার আর লজ্জাস্থান ভেসে উঠবে না। এটা তার জন্য অধিকতর পর্দার অনুকূলে, পর্দার অনুকূলে। এই জন্য দেখেন মহিলাদের সেজদার মাসালা আর পুরুষের সেজদার মাসালাও এক না। একজন পুরুষ হাত তাকবীরে তাহরিমার সময় তোলার সময় মাসালা হলো কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত হাত তুলতে পারবে, সহিহ মুসলিম হাদিস আছে, আবু দাউদ শরীফ হাদিস আছে, কান পর্যন্ত আল্লাহু আকবার। কিন্তু একজন মহিলার জন্য এত জরুরি দেয় না, মহিলারা জাস্ট হাত বুক বরাবর ইশারা করে বেঁধে ফেলবে। কোন কোন রিওয়ায়াত আছে এই কাঁধ বরাবর ইশারা করে বেঁধে ফেলবে, বুক বরাবর আর কাঁধ বরাবর প্রায় কাছাকাছি, ইশারা করে তারা বেঁধে ফেলবে। এই বেশকমটা হলো কেন? আপনার ওয়াইফকে দিয়ে আপনি চিন্তা করেন, একজন পুরুষ হাত দূর ওঠালেও কোনো অসুবিধা নাই, ডোন্ট মাইন্ড প্লিজ। একটা মা, একটা বোন, আপনার স্ত্রী, সে যদি হাত পুরুষের মতো এতটুকু চায় তাহলে সিনাটা ভেসে উঠবে, লজ্জাস্থান প্রকাশ হবে। কিন্তু সে যদি ইশারা করে হাত বেঁধে ফেলে কোনো অসুবিধা হবে না। ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন। নামাজের ভিতরে যেন মহিলাদের লজ্জাস্থান প্রকাশ না হয়, এই জন্য মহিলাদের কিছু কিছু মাসআলাও আল্লাহ রাসূল এবং সাহাবারা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমি বিস্তারিত যদি আলোচনা করি, এটা আমার লম্বা ওয়াজের সময় দরকার। আমি শুধু এটুকু বললাম, যারা হানাফি মাযহাবের ব্যাপারে ভালোভাবে বুঝেন না, তাড়াহুড়া করে ডিসিশন নিয়ে লামাযহাবী হয়ে গেছেন, আপনারা আরেকটু চিন্তা করবেন প্লিজ, আরেকটু চিন্তা করেন। সারা পৃথিবীতে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি মাযহাবের লোক আছে, লামাযহাবী আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে, আমাদের বাংলাদেশে অনেক কমে গেছে।
এখন কমতেছে, কারণ মানুষ এখন রিসার্চ করতেছে, গবেষণা করতেছে। আপনি বলবেন এইটা নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ হাদিস, আমি বলবো ভাই জয়ীফ হাদিস দরকার নাই, বুখারী শরীফের হাদিস দিয়া, মুসলিম শরীফের হাদিস দিয়ে প্রমাণ হয় নাভির নিচে হাত বাঁধতে হবে। একজন যুবক ভাই আসেন তো, আরেকজন ইয়াংম্যান আসেন, আরেকজন ইয়াংম্যান আসেন না, আপনি আসবেন? আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, একটু ওয়েট করেন, আমি আগে হাদিস শরীফটা শোনাই। সহিহ মুসলিম, সুনানু আবি দাউদ, আরো অনেক কিতাবে, বুখারী শরীফও তরজমাতুল বাবের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর riwayat উল্লেখ আছে। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইফতাতাহা সালাহ রাফা ইয়াদাইহি, আমি আমার নবীজিকে দেখেছি, আল্লাহর হাবিব দয়াল নবীজি যখন নামাজ শুরু করতেন দুই হাত উঁচা করতেন। এক বর্ণনায় আছে নবীজি কাঁধ মুবারক পর্যন্ত হাত তুলতেন, আরেক বর্ণনায় আছে কানের লতি মুবারক পর্যন্ত হাত তুলতেন। সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা কাফিহিল ইউসরা, এরপরে নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। এবার আসেন, আপনারা সবাই খেয়াল করবেন, দয়াল নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখছেন, এটা সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, বুখারী শরীফের মধ্যে আছে। আপনিও কোনো দলাদলি করবেন না, নিরপেক্ষ হয়ে যাবেন, আপনি নবীজিকে সরাসরি ফলো করবেন। কবজির উপরে হাত রাখবেন, বাম হাতের কবজির উপরে ডান হাত রেখে এই কোনোতে কোনো শক্তি রাখবেন না, উপরেও ঠেলবেন না, নিচেও ঠেলবেন না, কোনো দলাদলি দরকার নাই। এই কবজিতে রেখে নরমালি যেখানে হাতটা যায় ওখানে রাখেন, নরমালি। এবার আপনারা সবাই ওনার দিকে তাকান, ওনার হাত কি বুকের উপরে গেছে? কোথায় গেছে বলেন? নাভি বরাবর অথবা নাভির নিচে যাবে। অনেকের নাভি বরাবর থাকে, অনেকের নাভি নিচে যায়, কিন্তু কোনো মতেই বুকের উপরে হাত যাবে না। কথা কি ঠিক আছে নি ভাই? আপনি যদি বুকের উপরে তুলেন কবজিতে ধরে, তাহলে এখানে তুললে এটা জোর করে, শক্তি প্রয়োগ করে আপনি এটা তুললেন। হ্যাঁ, এটা তো আমরা জোর করে শুননি না, আমরা এমনি শুননি। সুবহানাল্লাহ কোন কথা বলছেন, আমরা তো দলিল দেওয়া লাগে না। যে দলিল দিয়ে আপনারা ইয়ে করবেন, হাত বাঁধার দিব, ওই দলিল থেকে প্রমাণ করে দিব আল্লাহ রসুলের নাভির নিচে হাত বাঁধা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। কথাগুলি কি সবার বুঝে আসতেছে? আমি কি কাউকে গালাগালি করতেছি? কাউকে এনকার করব না, আমি সম্মান দিয়ে কথা বলি, যার কারণে প্রতিপক্ষের আলেমরা আমারে সম্মান করে। বাংলাদেশেও যারা ভিন্ন ঘরানার, যারা সরাসরি সুন্নি না, তারা আমার যথেষ্ট অনার করে, যথেষ্ট সম্মান করে, বরং সুন্নিদের চাইতে ওয়াহাবিরা আমার বেশি সম্মান করে। এটা বিশ্বাস করা যায় না, কিন্তু এটাই সত্য। আমি গেছিলাম একদিন নামাজ পড়ার, মাগরিবের নামাজ পড়ার জন্য এক মসজিদের, ঢুকে দিকে মসজিদের পাশে বিশাল দেওবন্দি মাদ্রাসার আমি দেখি নাই, নামাজ পড়ার জন্য সহজ সরল মানুষ, ঢুকছি, ঢুকে দিই তারা, ওরে মানুষ রে, যাক অসুবিধা না, আমি ঢুকে গেছি, নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা চারজন ছিলাম, চারজনে জামাত পড়লাম আলাদা, ওই জামাতের পরপরে গিয়ে ঢুকছি আর কি। তো নামাজ পড়ার পরে দেখি শত শত ছেলে পেলে তারা ঘেরাও করে আমার দাঁড়াইছে। আমি তো প্রথম চিন্তা করি আর আবার কোনো মায়ের, পরে দেখি না, তারা আদবের সাথে দাঁড়াইছে, হাত এইভাবে ধরে। পরে একজন করে মুসাফা করতে করতে আমার ক্লান্ত বানাই ফেলছে। মুসাফা, মুআনাকা, কুলাকুলি, মানে এরপরে জোর করতেছে, হুজুর আপনার অনেক ওয়াজ শুনছি, আপনারা আমাদের রুমে আসেন, আমাদের হল রুমে আসেন, আমাদের হলে আসেন, আপনার একটু মেহমানদারি করবেন, কিছুটা মেহমানদারি গ্রহণ করেন। অনেক জোরাজুরি করছে, কিন্তু আমি তো আর ওখানে যাওয়ার তো হঠাৎ করে একটা নিরাপত্তার ব্যাপারও তো আছে। পরে না বললাম যে ঠিক আছে, আমি খুশি হয়েছি আপনারা মেহমানদারির কথা বলছেন, কিন্তু আমি আপনাদের উপর অসন্তুষ্ট না, আপনাদের ব্যবহারে আমি সন্তুষ্ট। তো দেখলাম যে তারা যদিও সুন্নি না, কিন্তু তারা সম্মান করছে। তো এই সম্মানের কথাটা আজকে আপনাদের বললাম কেন, যে আপনি আকীদাগতভাবে আমার সাথে মিল না থাকেন, কিন্তু কোরআন হাদিসের ব্যাপারে তো মিল। আপনি তো আমার সাথে, আপনার হয়তো এখন মিল নাই, একটু পরে মিল হয়ে যেতে পারে, দূরত্ব এখন আছে, একটু পরে নাও থাকতে পারে। এই জন্য আমরা আক্রমণাত্মক হব না, হিংস্র হব না, আমরা মানবিক হব এবং ইসলামিক আদর্শ নিয়ে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি সম্মান রেখে কোরআন হাদিসের আলোকে আমরা কথা বলবো। দেখবেন আমাদের দূরত্ব কমে যাবে। আমি যে কথাগুলি বললাম নাভির নিচে হাত বাঁধার জন্য, আমি সহজ প্র্যাকটিক্যাল দলিল দিয়ে আপনাদের বুঝাই দিলাম। কাউরে কাফের বলি নাই, কাউরে জাহান্নামী বলি নাই, বেঈমান বলি নাই। যারা কাফের তারা তো এমনি কাফের হবে, আমি বললেও হবে, না বললেও হবে। তো আমি অযথা অশান্তি না করে আমি আদবের সাথে সুন্দর ভাষায় বুঝাই দিলাম যে আমাদের আমলটা রসুলে পাকের আমলের সাথে মিল। আমি আর আলোচনার সামনে নিলাম না, এখানে শেষ। আল্লাহ যদি হায়াতে বাঁচা আবার দেখা হবে ইনশাআল্লাহ।
আর দুই একটা প্রশ্ন আছে, এটা উত্তর